নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বানিয়ে নেব চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান বানাতে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোট করে কেটে নেব। যেটুকু হাড় আছে সেটা পরে কাজে লাগবে, সেটা আপনাদের দেখাবো। আজকের রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে। চিকেন মাঞ্চুরিয়ানের জন্য যে উপকরণগুলো নিয়েছি: কর্নফ্লাওয়ার, লাল লঙ্কা বাটা, ওয়েস্টার সস, ডিম, স্প্রিং অনিয়ন, টমেটো সস, চিকেন স্টু। একটা বোলের মধ্যে চিকেন পিসগুলি নিয়ে তার মধ্যে 1 চিমটি নুন, 2 চামচ ওয়েস্টার সস, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ভিনিগার, একটা ডিম ভেঙে দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজনে কর্নফ্লাওয়ার একটু বাড়িয়ে দিতে হবে। মিশিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রাখব। এক চামচ রসুন কুচির জন্য 10-12 কোয়া রসুন কুচি করে নেব। হাফ ইঞ্চি পরিমাণ আদা মিহি করে কুচিয়ে নেব। দুটো বড় সাইজের পেঁয়াজ খোলা আলাদা করে বড় করে টুকরো করে নেব। একটা ক্যাপসিকাম কেটে নেব, সেটাও বড় বড় টুকরো করি। গ্যাসে প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হলে চামচের সাহায্যে পকোড়াগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর সাইড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা বোলে নামিয়ে নেব। পকোড়া ভাজা তেল অল্প প্যানে রেখে বাকি তেল তুলে রেখেছি। সেই তেলের মধ্যে 2 চামচ আদা রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিলাম। বড় করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব, যাতে পেঁয়াজ ক্যাপসিকাম নরম না হয়। প্রথমে দেখিয়েছিলাম যে হাড়গুলো, সেই হাড়ের মধ্যে 1 কাপ জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। নিয়ে সেই জলটাকে ছেঁকে নিয়ে এবারে আমি দিয়ে দেব।
ফুটে উঠলে 1 চামচ টমেটো সস দিয়ে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দিলাম। নুন বুঝে দিতে হবে, কারণ পকোড়ায় নুন দেওয়া আছে, সসের মধ্যেও নুন থাকে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। দু চামচ অয়েস্টার সস দিয়ে মিশিয়ে নিলাম। ফুটে উঠেছে, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে ভাজা পকোড়াগুলোকে ছেড়ে দেব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি যারা পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নিয়ে নেব। সেই কর্নফ্লাওয়ারের জলটা এবারে আমি দিয়ে দেব। দিতে দিতে একটানা নাড়তে হবে, যাতে লাম না হয়ে যায়। গ্রেভি ঘন হয়ে এসেছে। চিকেন মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। এবারে আমি উপর থেকে একটা কাঁচা লঙ্কা কুচি করে ছড়িয়ে দিলাম। অল্প একটু স্প্রিং অনিয়ন, সেটাকেও কুচি করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ সাদা তিল, সেটাকেও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।